আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি অষ্টম শ্রেণীর গণিত বই থেকে পৃষ্ঠা নম্বর 6 থেকে পড়ানো শুরু করব। গত ভিডিওতে আমি পৃষ্ঠা 5-এর এই যে কাজগুলো ছিল সেগুলো কমপ্লিট করেছি। যারা ভিডিওটি দেখোনি তারা প্লেলিস্টে গিয়ে ভিডিওটি দেখতে পারো। আজকে আমি 1.4 নিয়ে কথা বলবো। এটা কি ম্যাজিক বর্গ গঠন, ঠিক আছে। এখন কি এখানে 3 ক্রমের ম্যাজিক বর্গ। আজকে আমরা এখানে কথা শুরু করব কোনটা দিয়ে বলো তো? 3 ক্রমের ম্যাজিক বর্গ। একটি বর্গ ক্ষেত্রকে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর 3 ভাগে ভাগ করে 9টি ছোট বর্গক্ষেত্র করা হলো। আচ্ছা, এটা কি এখনো বর্গক্ষেত্র কি মেইনলি তোমাদের শুরু করার আগে আরেকটু বলে নেই। বর্গক্ষেত্র কি যার 4টা বাহুই সমান। আর এই 1.4-এ আমাদের বেশ কিছু ম্যাট্রিক্সের কাজ দেওয়া আছে। এগুলো আমি কয়েকটা উপায়ে করা যায় সহজভাবে, কিভাবে তোমরা করতে পারো সেটা তোমাদের লাস্টে আমি ভিডিওর শেষে আমি স্টেপ বাই স্টেপ তোমাকে দেখিয়ে দিব। তুমি 3x3 বর্গক্ষেত্র না, ম্যাজিক বর্গ না, তুমি যত ইচ্ছা তত ম্যাজিক বর্গ এই ভিডিওটা দেখার পরে তুমি একা একাই করতে পারবা ইনশাল্লাহ। তাহলে চলো যাই, শুরু করি। প্রতিটি ক্ষুদ্র বর্গক্ষেত্রে 1 থেকে 9 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলো এমনভাবে সাজাতে হবে যাতে পাশাপাশি ওপর নিচ কোণাকুণি যোগ করলে যোগফল একই হয়। তাহলে এই 3 ক্রমের ম্যাজিক বর্গ কি এই যে রো বরাবর, এটা কি রো বরাবর কয়টা ধাপ আছে? 3টা দেখো। এবং কলাম বরাবর কয়টা আছে? 3টা। ঠিক আছে, এই কয়টা আছে বলো তো? বর্গক্ষেত্র আছে ছোট ছোট 9টি। এই আমাদের 9টি, তার মানে কি 1 থেকে 9 পর্যন্ত আমাদের যে সংখ্যাটা আছে সেটাকে এমনভাবে সাজাতে হবে এই ঘরগুলোতে, মানে যার কোণাকুণি হোক, পাশাপাশি হোক এবং উপরে উপরে হোক, মানে যেভাবেই যোগ করুক সেটার যোগফল কি হবে? 15 হবে। এই যে এক্ষেত্রে 3 ক্রমের ম্যাজিক সংখ্যা হবে 15। এখন 3 ক্রমের ম্যাজিক সংখ্যা 15 এবং 4 ক্রমের ম্যাজিক সংখ্যা কত হয় এটার জন্য তোমাকে আমি শর্টকাট একটা সূত্র শিখিয়ে দিব। তুমি যে কোনো ক্রমের ম্যাজিক সংখ্যাটা কত হবে সেটা তুমি বের করে ফেলতে পারবা, ঠিক আছে। আচ্ছা, এখন তোমাদের এই 3 ক্রমের যে ম্যাজিক সংখ্যাটা নিয়ে কথা বলতেছি, এটা প্রথমত বুঝো। প্রথমে কি আছে দেখো তো, সংখ্যাগুলো সাজানোর সময় বিভিন্ন কৌশলের একটি কৌশল হলো কেন্দ্রের ছোট বর্গক্ষেত্রে 5, এই যে কেন্দ্র আমাদের কি এই বর্গক্ষেত্র কেন্দ্র কোনটা বলো তো? এই যেটা কেন্দ্রে কত বসাই বলো তো? 5 সংখ্যা বসিয়ে কর্ণের বরাবর বর্গক্ষেত্রে জোড় সংখ্যাগুলো লিখতে হবে যেন কর্ণ দুইটি বরাবর যোগফল 15 হয়। তার মানে কি এই যে এটার কর্ণ, এই যে একটা কর্ণ, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এই কর্ণগুলোকে কি সংখ্যা বসাতে হবে? জোড় সংখ্যা বসাতে হবে, ঠিক আছে। এবং দেখবা কোণাকুণি যোগ করলে তখন কি 15 হবে। এই 15টাই কি ম্যাজিক সংখ্যা। এই দেখো প্রথমে কি বসাইছি, এখানে 2 বসানো হয়েছে, তারপরে কি 4, তারপরটাই কি 6, তারপরটাই কি 8, দেখেছো 8 বসেছে। তারপরে স্টেপে কি বলেছে? কর্ণের সংখ্যাগুলো বাদ দিয়ে বাকি বিজোড় সংখ্যাগুলো এমনভাবে নির্বাচন করতে হবে যেন পাশাপাশি উপর নিচ যোগফল 15 পাওয়া যায়, ঠিক আছে। এখন তুমি দেখো তো এইখানে আছে কি, এই পাশে যোগ করলে কত হতে হবে বলো তো? 15 হতে হবে, আমি জানি। দেখো তো আমার 2 আর 6 যোগ করলে কত হচ্ছে? 8। আমার 15 হতে আর কত লাগবে? 7। এই দেখো পরের স্টেপে কি করেছে, এখানে 7 লিখেছে, দেখেছো। আচ্ছা, এখন দেখো আবার এই পাশে যদি আমি যোগ করি 15 হবে। তাহলে দেখো তো 8 আর 4 এই দুটো যুক্ত করে কত হয়েছে? এই 8 আর এই 4 যুক্ত হয়ে কত হয়েছে? 12। তাহলে আমার 15 হতে আর কত লাগতেছে বন্ধুরা বলো তো? 3। তাহলে এই দেখো 3। তাহলে দেখো তো প্রতিটা ঘর কি পূরণ হয়ে গেছে না? এখন তুমি যদি এইভাবে বরাবরে যোগ করো তাও কত পাবা? 15 পাবা, ঠিক আছে। দেখো 2, 9, 11 আর 4, 15। তুমি যদি আবার এই দিকে করো তাও তুমি 15 পাবা, যোগ করো, ঠিক আছে। এই দেখো 4, 3, 7 আর 8, 15। মানে তুমি যেভাবেই যোগ করো, আড়াআড়ি হোক, এই কোণাকুণি হোক, বা তুমি চাইলে এই কর্নারই হোক, তাও দেখো তুমি 4, 5, 9 আর 6 কত? 15। তুমি যেভাবেই করো 15 পাবা। এই 15টাই কি ম্যাজিক সংখ্যা।
এখন তুমি বললা স্যার আমি এটা শিখলাম, আচ্ছা আমার 3 বর্গক্ষেত্রটা আমি প্রথমে কি করলাম, মাঝখানে একটা 5 বসালাম, তাই না? আসলে সত্যি জিনিসটা হচ্ছে এরকম, আমার 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা আছে, তাই না? আর ঘর কয়টা হয়েছে সেই কয়টা সংখ্যা, এই দেখো 3, তারপরেরটা হচ্ছে 4, তারপরেরটা হচ্ছে 5, তারপরেরটা 6, তারপরেরটা 7, তারপরেরটা 8, তারপরেরটা 9। এই 9টা ঘর হয়েছে না, তাই আমাকে এই 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা দিয়েই এই ঘরগুলো পূরণ করতে হবে এবং সংখ্যাগুলো এমনভাবে বসাতে হবে জানি আমার কোনাকুনি হোক বা এই যে রো বরাবর হোক বা উপরে নিচে হোক, মানে যোগ করলে কি হয়, যোগফল 15 হয়। মানে এই যে 15, সেই কারণে কি করেছি দেখো তো, এই সংখ্যাগুলোর ভিতরে সবচেয়ে মানে 1 থেকে 9 এর ভিতরে মাঝের সংখ্যা কোনটা, মাঝের সংখ্যা 5 না, সেই কারণে কি এই যে 5 দ্বারা স্টার্ট করেছে, দেখেছো? আচ্ছা, এই যে এটার যে ম্যাজিক সংখ্যা 15 হয়েছে, এটা কিভাবে হয়েছে জানো? এটা তুমি চাইলে যে কোনো সংখ্যাটা বের করে ফেলতে পারবা যদি একটা সূত্র মনে রাখো, ঠিক আছে? আচ্ছা, সূত্রটা তোমাকে আমি একটু দেখিয়ে দিচ্ছি, একটু ইরেজ করে নেই, দাঁড়াও। মানে কিভাবে 15 বের করলো, এখানে তো 15 যে ম্যাজিক সংখ্যাটা সেটা কিভাবে জানলাম আমরা, সেটা হচ্ছে যে এইভাবে, এই সূত্রটা মনে রাখবা, ক ইন্টু ক স্কোয়ার যোগ 1 ডিভাইডেড বাই 2। ক মানে কি জানো, মানে কত ক্রম, ক্রম কত, এইখানে ক্রম হচ্ছে কত 3, তাহলে আমার এখানে 3ই হবে। তাহলে কি করবা, এই যে 3 লেখো, তারপরে কি করো, এই যে গুণন ব্র্যাকেট দাও, এখানে কত 3 স্কোয়ার যোগ 1, ঠিক আছে, নিচে কত 2, তাহলে এইটুকু করো, আবারও করো, 3-এর জায়গায় 3, তারপরে এই দেখো 3 তিরিক্ষে কত হয়, 3 তিরিক্ষে ব্র্যাকেটের ভিতরে 9 যোগ কত 1, ঠিক আছে, নিচে কত 2, দেখেছো? তারপর আবার আরেকটি স্টেপ করো, 3-এর জায়গায় 3 রাখো, এখানে কি ডট গুণ না, এই যে গুণ দাও এখানে, গুণন এটা কত 9 আর 1 যোগ করলে কত হয় 10, দেখেছো? নিচে 2, এই দেখো এই 2 দিয়ে 10কে কাটতো, তাহলে কত হয় 5, এই দেখো 3 5 কত হয় বন্ধুরা বলো তো 15, ঠিক আছে? এই হচ্ছে ম্যাজিক সংখ্যা কত হবে, কোন ক্রমের ম্যাজিক সংখ্যা কত হবে সেটা তুমি বের করতে পারবা। তুমি চাইলে এখন তুমি 4 ক্রমেরটা বের করতে পারবা, ঠিক আছে? মানে 4 ক্রমের জন্য কত হয় ম্যাজিক সংখ্যাটা সেটা তুমি এখনই বের করতে পারবা। চলো যাই তাহলে 4 ক্রমেরটা বের করে আসি। ওই যে সূত্রটা মনে রাখলেই হবে, সূত্রটা তুমি খালি মনে রাখবা তাহলেই হবে, ঠিক আছে? এটা 3 ক্রমের ছিল, ওই উপরের সূত্রটা মনে রাখবা তাহলেই পারবা। এখন দেখো এখানে আবারও কি হলো, এই যে আমার এটা কত ক্রম, তোমাকে ধরো ফর এক্সাম্পল তোমার টিচার তোমাকে বলছে হচ্ছে 4 ক্রমেরটা বের করো, 4 ক্রমের ম্যাজিক সংখ্যাটা কত, তুমি সুন্দর মতো এখানে কি 4 লিখবা, 4 গুণন এই যে 4 স্কোয়ার যোগ 1, ঠিক আছে, নিচে কত 2, তাহলে এই যে পরে স্টেপ করো, 4 গুণন কত হয়, 4 4 কত হয় বন্ধুরা বলো তো 16 যোগ 1, ঠিক আছে, নিচে কত 2, তারপরে আরেক স্টেপ করো, এই যে 4 এটা কি গুণ, এটা কত 16 আর 1 কত হয় 17 হয়, তাই না? নিচে 2, এই দেখো 2 দিয়ে 4কে কাটা যায়, 2 দুগুণে 4, এই 17 দুগুণে কত হয় বন্ধুরা বলো তো 34, দেখেছো? তাহলে তোমার যদি প্রশ্নে আসে এরকম 5 ক্রমের জন্য আমার ম্যাজিক সংখ্যাটা কত, 6 ক্রমের ম্যাজিক সংখ্যা কত, 7 ক্রমের, তুমি কি বের করতে পারবা না? অবশ্যই পারবা। এই যে এই সূত্রটা তুমি খালি জাস্ট মনে রাখবা, ঠিক আছে, তাহলেই তুমি পেরে যাবা। আচ্ছা, এখন খ নাম্বারে বলেছে কি, এই দেখো 4 ক্রমের ম্যাজিক বর্গ, ঠিক আছে, 4 ক্রমের ম্যাজিক বর্গ, তার 4 ক্রম মানে কি বলতো বন্ধুরা, আমার রো বরাবর মানে সারি বরাবর 4টা থাকবে, 4টা সারি থাকবে এবং 4টা কলাম থাকবে, ঠিক আছে, এটাই হচ্ছে কি 4 ক্রমের। যদি 5 ক্রমের থাকতো তাহলে হচ্ছে 5টা সারি থাকতো, 5টা কলাম থাকতো, এগুলোকে সারি বলা হয় এই বরাবর, আর এই বরাবর সারি, আর উপর থেকে নিচে এগুলোকে কলাম বলা হয়। তুমি দেখো এখানে 4 ক্রমের বলেছে সেই কারণে
4টা সারি আছে এবং 4টা কলাম আছে। আসো, একটি বর্গক্ষেত্রকে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর 4 ভাগে ভাগ করলে 16টি ছোট বর্গক্ষেত্র করা হলো। এই দেখো কয়টি, 16টি। এখানে তুমি গুনলে কি করবা, দেখবা 16টি বর্গক্ষেত্র পাবা। ঠিক আছে, এখানে প্রতিটি ক্ষুদ্র বর্গক্ষেত্রে 1 থেকে 16 পর্যন্ত ক্রমিকভাবে সংখ্যাগুলো এমনভাবে সাজাতে হবে যাতে পাশাপাশি ওপরে নিচে কোনাকুনি যোগ করলে যোগফল একই হয়। এই দেখো, আবার আগেরটা কয়টা বর্গক্ষেত্র ছিল, ছোট ছোট 9টা ছিল, সেই কারণে সংখ্যা কয়টি, 9টি। এখানে দেখো আমার ঘর আছে কয়টি, 16টি, সেই কারণে আমার 1 থেকে 16 পর্যন্ত সংখ্যাগুলো দিয়ে এমনভাবে সাজাতে হবে যেটা পাশাপাশি কোনাকুনি উপরে নিচে সাজালে মানে যোগফল আমার কত আসবে, আমার ম্যাজিক সংখ্যাটা পাবো। সেই ম্যাজিক সংখ্যাটা কত, আমরা একটু আগে বের করে ফেলেছিলাম 14, তাই না? 34, একটু আগে বের করে ফেলেছিলাম 34 হবে। ঠিক আছে, তুমি কি করবা, এখানে কি করেছিলাম, 3 ক্রমেরটা কি করেছিলাম বলো তো বন্ধুরা, আমরা মিডল থেকে শুরু করেছিলাম, তাই না? আমি তোমাদের বইতে যেভাবে আছে এটা শেখানোর পরে একটা শর্টকাট টেকনিক শিখাই দিব। ওই একটা টেকনিকও মনে রাখলে তুমি যত ধরনের ক্রমিক সংখ্যা মানে ক্রম আছে, 4 ক্রমের হোক, 5 ক্রমের হোক, 6 ক্রমের হোক, যত ইচ্ছা তুমি একাই করে ফেলতে পারবা। প্রথমে এই বইটা করাই তোমাদের, ঠিক আছে? তারপর তোমাকে শর্টকাট টেকনিক শিখিয়ে দিচ্ছি। এক্ষেত্রে যোগফল হবে 34। এই 34 কিভাবে আসে এটা তোমাকে একটু আগেই বুঝাই দিছি, ঠিক আছে? এবং 34 হলো 4 ক্রমের ম্যাজিক সংখ্যা। সংখ্যাগুলো সাজানোর বিভিন্ন কৌশল রয়েছে। একটি কৌশল হলো সংখ্যাগুলো যে কোনো কোণা থেকে আরম্ভ করে ক্রমান্বয়ে পাশাপাশি ওপরে নিচে লিখতে হবে, ঠিক আছে? তারপরে কর্ণের সংখ্যাগুলো বাদ দিয়ে বাকি সংখ্যাগুলো নির্বাচন করতে হবে, ঠিক আছে? এবার কর্ণের সংখ্যাগুলো বিপরীত কোণ থেকে লিখি, পাশাপাশি উপরে নিচে কোনাকুনি যোগ করলে দেখা যাবে যোগফল 34 পাচ্ছি, ঠিক আছে? এটা তোমাকে পড়লাম, এটা যদি মনেও না থাকে টেকনিক কোনো সমস্যা না, আমি তোমাকে শর্টকাট টেকনিক শিখাই দেবো। প্রথমে কি করবা, তুমি 4 ক্রমের জন্য 4 ক্রমের বর্গের জন্য 1 থেকে শুরু করে 16 পর্যন্ত ঘর লিখবা। লেখার পরে পরবর্তী স্টেপে করবা কি, এই যে একটা ধরো এই যে একটা টেকনিক আছে এরকম সার্কেল যদি চলতে থাকে, এই সার্কেল যুক্ত যেগুলো অংশ মানে এই সার্কেল তুমি একটা তৈরি করবা এরকম, এই সার্কেলে যে সংখ্যাগুলো থাকে সেইগুলো তুমি লিখবা। দেখো তো 2 লিখেছি, 3 লিখেছি, যেগুলো স্পর্শ করেছে মানে আমার সার্কেলে, দেখছো? তারপরে কি 5 লিখেছি, 9 লিখেছি, 8 লিখেছি, 8-এর জায়গায় 8, 12-র জায়গায় 12, 14-র জায়গায় 14, 15-র জায়গায় 15। এখন পরের স্টেপে করেছি কি, দেখো তো পরের স্টেপে কি করেছি, পরের স্টেপে এই যে এই কর্নারে কি 1 ছিল সেটাকে আমি নিচে দিয়েছি, আর এই 16-র যেটা 1-এর জায়গায় চলে গেছে, এই 16টা দেখছো, এই যে 1-এর জায়গায় 16 আসছে, 16-র জায়গায় 13, 1 আসছে। আবার সেম এখানে আসছে কত, 4, এটার বিপরীত কর্ণে যে মানটা আছে সেটা এখানে আসবে, দেখো এই বিপরীত কর্ণে উল্টাই গেছে। এখন এই মাঝখানে দেখছো একটা ছিল বর্গ সৃষ্টি হয়েছে, এগুলোও সিমিলারভাবে 6-এর জায়গায় আসবে কত, 11, আর 11-র জায়গায় 6, এই যে দেখছো। আবার এই দেখো এখানে ছিল কি 10, এখানে ছিল 7, এটা দুইটাই ঘুরে যাবে, 10-এর জায়গায় 7, 7-এর জায়গায় 10। বুঝতে পেরেছো? এখন কি পরবর্তী, তাহলে কি তুমি সংখ্যাগুলো তো এগুলো তো আগেই পেয়ে গেছো, তাহলে কি তুমি পরবর্তীতে এইটা পেয়ে যাবা। এটাই হচ্ছে আলটিমেটলি হচ্ছে আমাদের কি 4 ক্রমের বর্গ, ঠিক আছে? যদি না বুঝে থাকো কোনো সমস্যা নেই, ভয় পাওয়ার কিছু নেই, ঠিক আছে? আচ্ছা, এখন তোমাদের আমি এই যে কাজটা করাবো, এই কাজ করার পরে তোমাদের হচ্ছে সহজ টেকনিকটা শিখাই দিব, কিভাবে তুমি সহজ টেকনিক অবলম্বন করে করতে পারো সেটা শিখাই দিব। এখন বলেছে কি ভিন্ন কৌশলে, আগের কৌশল না কিন্তু, ভিন্ন কৌশলে 4 ক্রমের ম্যাজিক বর্গ গঠন। ম্যাজিক বর্গ কত ক্রমের, 4 ক্রমের। তাহলে কয়টা ঘর হবে বন্ধুরা বলো তো, 16টা ঘর। কেন 4 ক্রমের, কারণ কি রো বরাবর 4টা সারি হবে এবং 4টা কলাম হবে, তাহলে 4 4 কত হয়, 16টা ঘর হবে। চলো যে সমাধানটা দেখে আসি। এই দেখো, ভিন্ন কৌশলের 4 ক্রমের ম্যাজিক বর্গ গঠন করো। দেখো প্রথম ধাপে কি করতে হবে, একটি বর্গক্ষেত্রকে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর, ঠিক আছে, 4 ভাগে ভাগ করে প্রাপ্ত বর্গক্ষেত্রগুলোকে নিম্নোক্তভাবে চিহ্নিত করো। ঠিক আছে, আমার আগের মতো না। এখন আমি কি করব, এটাকে 4টা বর্গক্ষেত্র কল্পনা করবো, এই যে এটাকে দেখছো, এই যে
যেটা জানি এই যে এই দুইটা যুক্ত করলে একটা সংখ্যা পাই, আগেরটা কি কোনাকুনিও হয়েছে আড়াআড়িও হয়েছে, এখন তা না করবো না আমরা, এখন জাস্ট খালি এই দুইটা যোগ করলে আমরা সিমিলার জিনিস পাবো, আবার এই দুইটা যোগ করলে একই জিনিস পাবো, আবার এই দুইটা যুক্ত করলে একই জিনিস পাবো, এভাবে সাজাইছি দেখছো, মানে ভিন্নভাবে। সে কারণে তুমি কি করবা, এই যে এইগুলা মনে রাখবা, এ এই ঘরে এ, এই ঘরে ডি, এই ঘরে বি, সি, তারপরে কি এইচ, ই, জি, এফ, এগুলা সংখ্যাগুলো নির্ধারণ করলাম একইভাবে। তারপরে কি ধাপ 2, এ বি সি ডি ই এফ জি এইচ চিহ্নিত ঘরগুলো যথাক্রমে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 বসিয়ে দাগ দ্বারা সংযুক্ত ঘরগুলোতে এমন সংখ্যা বসাই যাতে ঘর দুইটির যোগফল 17 হয়। এটাই নির্ণয় 4 ক্রমের ম্যাজিক বর্গ। এখন কি করবা বলো তো, এই যে এ ঘরে কি 1 বসাবা, বি ঘরে 2 বসাবা, সি ঘরে 3 বসাবা, তারপর ই ঘরে 4 বসাবা, এরকম করে প্রত্যেকটা ঘরে মান বসাবা। বসানোর পরে তারপরে কি করবা, বসাইছো, বসানোর পরে কি করবা তুমি, এই দেখো তুমি যদি এটা বসাও, এটা বসাইছো, আর কোনটা বসাইছো, এটা বসাইছো, এ আর ডি 4। এখন দেখো তো এই কোনাকুনি আমি বলেছি কি যুক্ত করলে কত হবে, ম্যাজিক সংখ্যাটা 17 আসবে। দেখো তো 4 আছে এখানে, আর কত লাগে 17 বানাতে, 13 বসাইছি। আবার এটা দেখো এখানে আছে 1, তাহলে তুমি তো এর মানটা বসাই ফেলছো যে এখান থেকে দেখে দেখে, তাহলে এখানে কত লাগে 16। দেখো তো দুইটা যুক্ত করলে কত হয় 17। আবার দেখো এখানে আমরা কি বসিয়েছিলাম, বি আর সি, বি এর মান কত 2, সি এর মান হচ্ছে 3, এই দেখো বি সি, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি 3। দেখো তো 17 বানাতে হবে এই কোনাকুনি, তাহলে 2 আছে আমার, 17 বানাতে কত লাগবে 15, এই যে 15 লিখেছি। আবার দেখো তো আছে এখানে 14, মানে 3 আছে আমার, 17 বানাতে কত লাগবে 14 লাগবে, তাহলে কত হলো 17। সিমিলারভাবে মানে একই রকমভাবে এই যে ই এবং এটার মান কত দেখো তো, ই এবং এইচ, ই এর মান আছে কত 5, এইচ এর মান হচ্ছে 8। এখন দেখো তো এই দুইটা মান আমার দেওয়া আছে, 8 আছে আমার, 17 বানাতে কোনাকুনি 17 বানাতে কত লাগবে বন্ধুরা বলো তো 9, আর এখানে আসছে আমার 5, 17 বানাতে কত লাগবে এবার সেটাই 12, আর পরবর্তীটায় জি আর এফ 7 আর 6 আছে, ঠিক আছে 7, তাহলে কোনাকুনি 17 বানাতে কত লাগবে 10, আর এই কোনাকুনি 17 বানাতে 11। দেখেছো এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে ভিন্ন কৌশলে, ঠিক আছে। তুমি যদি এই যে এই ক্রমগুলো মনে রাখতে পারো তাহলে এটা করা কোনো বিষয় না, আর এই লেখাগুলো যে লিখতে হবে এরকমও কিছু না। চলো যাই, এটাও সমস্যা নেই, পরবর্তীতে আমরা আরও সুন্দর আরও ইজি টেকনিক তোমাদের শিখাবো, কাজগুলো তোমাদের করিয়ে দিই। পরবর্তী কাজ কি আছে, দলগতভাবে 5 ক্রমের ম্যাজিক বর্গ গঠনের চেষ্টা করো। দলগতভাবে 5 ক্রমের, আমরা কি তখন 4 করেছি 3 করেছি তাই না, এখন আমরা 5 ক্রমের করব। এই যে দেখো 5 ক্রমেরটা কি আসছে, দলগতভাবে 5 ক্রমের ম্যাজিক বর্গ গঠনের চেষ্টা করো। 5 ক্রমের ম্যাজিক বর্গ নিম্নে তৈরি করা হলো। একটি বর্গক্ষেত্রকে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর 5 ভাগে ভাগ করে কয়টি 25টি ছোট বর্গক্ষেত্র করা হলো। প্রতিটি ক্ষুদ্র বর্গক্ষেত্রের 1 থেকে 25 পর্যন্ত, যেহেতু 25টা বর্গক্ষেত্র তাহলে কি আমার সংখ্যা কয়টা বলো তো 1 থেকে 25টা তাই না। প্রথম ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলো এমনভাবে সাজানো হলো যেন পাশাপাশি উপরে নিচে ও কোনাকুনি যোগ করলে যোগফল 65 হয়। তুমি কি আগের সূত্রটা মনে আছে, 5 ক্রমেরটা কেন 65 হয়েছে, মনে না থাকলে আগের সূত্রটা দেখে নাও, মনে আছে এই যে ক গুণন ক স্কয়ার যোগ 1 নিচে কত 2, এই সূত্রটা দিয়ে তুমি যদি 5 ক্রমের ম্যাজিক সংখ্যা কত হবে 6 ক্রমের 7 ক্রমের এটা বের করে ফেলতে পারবা। তুমি এই সূত্র অনুযায়ী বসাও, তুমি পেয়ে যাবা। এখানে কত হবে বন্ধুরা বলো তো, যেহেতু 5 ক্রমের 5, এটাই কত হবে 5 স্কয়ার যোগ 1, ঠিক আছে। তারপর নিচে 2, নিচে 2, এখানে কত হবে 5, 5 5 কত হয় 5 স্কয়ার 25 যোগ 1, ঠিক আছে নিচে 2, তারপর এটা কত হবে বন্ধুরা বলো তো 5 গুণন 25 আর 1 যুক্ত করলে কত হয় এই 26 নিচে 2, তারপরে হচ্ছে
5 এই 2 দিয়ে হচ্ছে কি 26কে কাটা যায়, কত হয় 13। ঠিক আছে, এই যে 5 আর 13 গুণ করলে কত হয় 65 হয়। ঠিক আছে, আচ্ছা এটা কত হয় তুমি তাহলে বুঝতে পারবা, মানে ম্যাজিক সংখ্যাটা কত হবে তুমি কিন্তু তাহলে এই সূত্রটা মনে রাখলে যে কোনো ক্রমের ম্যাজিক সংখ্যা তুমি বের করে ফেলতে পারবা। ঠিক আছে, এখন দেখো আমার সংখ্যাগুলো কত আছে। তোমাদের এতক্ষণ যেটা বলেছিলাম যদি আগেরগুলো মনেও না থাকে, একটা নিয়ম শিখাবো, এই একটা নিয়ম শিখতে পারলে তুমি ওই একই নিয়মে সমস্ত ক্রমের তুমি হচ্ছে এই ম্যাজিক ঘরগুলো পূরণ করে ফেলতে পারবা। ঠিক আছে, তাহলে এখন একটু মনোযোগ দিয়ে শুনো। তুমি প্রথমে কি করবা, তোমার সবচেয়ে ছোট সংখ্যা কত 1 থেকে 25-এর ভিতরে 1, একটাকে কি করবা, এই যে প্রথমে যে আছে সবার উপরে প্রথমে, ঠিক আছে, প্রথমে মাঝখানে বসাবা, এই যে এখানে 1 বসালা। ঠিক আছে, এখন নিয়মটা হলো এরকম, এই ঘরের উপরে কর্নারের দিকে যাবে, এই যে কর্নারের দিকে যাবে। ঠিক আছে, কর্নারের দিকে গেল মানে অলওয়েজ কর্নারের দিকে ঘরটায় মান বসবে। দেখো তো উপরের দিকে কর্নারের দিকে যখন গেল, যাওয়ার পরে কি আমি ডানে বামে উপরে নিচে আমি দেখতে পারবো। দেখো তো ডানে বামে কোনো ঘর আছে কি না, নাই। উপরে আছে কি না, নাই। যদি না থাকে তাহলে দেখো তো নিচের কি আছে কি না, এটার ঘর অবশ্যই আছে। এই ঘরের নিচে তুমি মানটা বসাবে, এই পরবর্তী সংখ্যাটা বসাবা, কত হলো 2। আবারও কি আমার নিয়ম কি, যে ঘরে মানটা থাকবে সেটা কোনাকুনি উপরের দিকে যাবে, এই যাবারও কোনাকুনি উপরের দিকে। দেখো তো এই ঘরে আসছে, ঘরটা কি ফাঁকা না, তাহলে পরবর্তী সংখ্যাটা বসিয়ে দাও 3। ঠিক আছে, তাহলে দেখো তো আবারও পরবর্তী সংখ্যা কোনাকুনি আবারও দাও, এই যে কোনাকুনি যাবে বলেছিলাম। ঠিক আছে, কোনাকুনি চলে গেছে, দেখছো। এখন দেখো তো উপরে নিচে কোনো ঘর আছে, নাই। তাহলে কি করবো, দেখো তো ডানে আছে কিনা, অবশ্যই এই যে এইদিকে আছে। যদি উপরে নিচে না থাকে তাহলে কি নিচের দিকে দেখবো, পাশে দেখবো, বামে ডানে। যেহেতু ডানেও নাই বামে আছে, তাহলে কি এই বামে ঘরের সবার লাস্ট ঘরে পরবর্তী সংখ্যাটা বসবে। পরবর্তী সংখ্যাটা কত বসবে বন্ধুরা বলো তো, এই যে 4, দেখছো। তাহলে আবারও কোনাকুনি যাও, ঘর খালি, তাহলে এর পরবর্তী সংখ্যাটা বসাও, কত 5। আবারও কোনাকুনি যাও, এখন কি দেখলা বন্ধুরা বলো তো, উপরে কোনাকুনি যে ঘরে আমার মান বসার কথা সেই ঘরে হচ্ছে আগে থেকেই মানটা বসে আছে। তখন কি করবা, এই মানের আগের ঘরের নিচে তার পরবর্তী সংখ্যাটা বসাবা। এখানে কত আমার পরবর্তী সংখ্যাটা বসতো এইখানে, কিন্তু এই ঘরে কি মান তো অলরেডি বসা আছে, সেই কারণে আগের ঘরের নিচের ঘরে মানটা বসাবা 6। আগে লিখেছিলাম 5, এখন 6। আবারও কোনাকুনি যাও, দেখেছো কোনাকুনি যাও, কোনাকুনি যাওয়ার পরে কত বসবে এখানে, ঘর খালি 7। আবারও কোনাকুনি যাও, ঘর খালি, কত বসবে বন্ধুরা 8। আবারও কোনাকুনি যাও, দেখছো কোনাকুনি। এখন দেখো তো ডানে বামে কোনো কিছু আছে কিনা, ঘর নাই। উপরে কি আছে, নাই। তাহলে আবারও নিচের সবার লাস্টের ঘরে আসবে। ঠিক আছে, তাহলে এরপরে যদি এটা যদি 8 হয়, এখানে কত, এটা 8, তাহলে এইখানে ঘরে কত হবে 9। আবারও কোনাকুনি যাও, দেখছো কোনাকুনি, দেখো তো উপরে নিচে আছে কিনা, নাই। তাহলে কি এই পাশের ঘরে আছে না, পাশের সবচেয়ে লাস্টের ঘরে লিখবা, কত হবে এখানে বন্ধুরা 10। বুঝাইতে পারছি। আবারও কি কোনাকুনি যাও, কোনাকুনি যাই দেখলা কি আগের ঘরে এটা কি আগে থেকেই মান আছে, তাহলে কি করবা, তার আগের ঘরে নিচে মানটা বসাবা। এখানে কত বসবে বন্ধুরা বলো তো 11। বুঝতে পারছো। আবারও কোনাকুনি যাও, দেখো তো ঘর খালি কিনা, অবশ্যই খালি, তাহলে 12 বসাও। বুঝতে পারছো। আবারও কোনাকুনি যাও, ঠিক আছে, এই ঘর খালি, এখানে কত বসবে 13। আবারও কোনাকুনি যাও, ঘর খালি, এই ঘরে কত বসবে 14। আবারও কোনাকুনি যাও, এই ঘরে কত বসবে 15। আবারও কোনাকুনি যাও, এখন দেখো কোনাকুনি ডানে বামে ঘর নাই, উপরে নিচেও ঘর নাই। যদি এরকম কন্ডিশন কখনো পেয়ে যাও, ডানে বামে উপরে নিচে কোনো ঘর নেই, তখন এটা নিচের ঘরে বসাই দিবা। তাহলে এখানে কত বসবে বন্ধুরা বলো তো 16। আবারও কোনাকুনি যাও, আমার নিয়ম তো একটাই, কোনাকুনি গেলা, উপরে নিচে কোনো ঘর আছে, নাই। তাহলে দেখো তো এই ঘরের শেষ মাথাটা খালি আছে কিনা, অবশ্যই খালি, তাহলে এখানে বসাবা, কত বসবে 17। আবারও কোনাকুনি যাও, দেখো তো ডানে বামে ফাঁকা, কোনো ঘর নাই, উপরে কোনো ঘর নাই, নিচের ঘর ফাঁকা আছে, হ্যাঁ, এই নিচের ঘরের শেষে পরবর্তী সংখ্যাটা বসাতে হবে 18। আবারও কোনাকুনি যাও, ফাঁকা, হ্যাঁ অবশ্যই ফাঁকা, তাহলে কত বসবে বন্ধুরা এখানে বলো তো 19। আবারও কোনাকুনি যাও, এটায় বসবে কত
20। আবারও কোনাকুনি যাও, দেখো তো আগে থেকেই এখানে ভ্যালু আছে, মানে মান আছে। তাহলে কি করবা, তার আগের ঘরের নিচেরটাই বসাই দিবা, তাই না? এই যে 21। আবারও কোনাকুনি যাও, গেছো, তাহলে কি 22। আবারও কোনাকুনি যাও, দেখো তো উপরে নিচে কোনো ঘর আছে, নেই। দেখো তো এটাই আছে কি না, হ্যাঁ এই দেখো বামের লাস্ট ঘর ফাঁকা। তাহলে কি লাস্ট ঘর আমার কি জানি, যদি উপরে নিচে না পাই তাহলে দেখবো বামেরটা আছে কিনা, বামে বা ডানে কি আছে কিনা। যদি থাকে সেটা লাস্ট ঘরে যায় মানটা বসে। তাহলে এখানে কত 22 ছিল, এখানে কত আসবে বন্ধুরা বলো তো 23। তাহলে আবারও কোনাকুনি যাও, দেখো তো আছে কিনা ফাঁকা ঘর, হ্যাঁ ফাঁকা। কত বসবে 24। আবারও কোনাকুনি যাও, দেখো তো ডানে বামে কোনো ঘর ফাঁকা আছে কিনা, ঘরই নাই, উপরে ঘর নাই। তাহলে কি আমার পরবর্তী কন্ডিশন কি, যদি নিচের সবার লাস্টের ঘর ফাঁকা আছে কিনা, হ্যাঁ ফাঁকা। তাহলে কি করবা, এই যে লাস্ট সংখ্যাটা 25 বসাইলা। এখন তুমি যদি এই বরাবর যোগ করো সবগুলো সংখ্যা, 11, 18 কত হয় 29, এভাবে সংখ্যাগুলো যোগ করলে কত হবে 65 পাবা। কত পাবা 65 পাবা। আবার যদি এই যে উপরে নিচে এভাবে যোগ করো তাও তুমি 65 পাবা। মানে তুমি যে কোনোভাবে যোগ করো তুমি 65 ম্যাজিক সংখ্যাটাই পাবা। ঠিক আছে, এটা হচ্ছে সবচেয়ে, এই একটা টেকনিক মনে রাখলে, আমি এতক্ষণ তোমাকে একটু আগে ব্যতিক্রমী শিখাইছি না, 3x3 শিখাইছি না, কতগুলো নিয়ম, ওই নিয়মগুলো মনে রাখতে হবে না, এই একটা নিয়ম মনে রাখলে ওইটাও করতে পারবা। আমি তোমাকে এই ঘরগুলো করেছিলাম হচ্ছে কি স্টেপ বাই স্টেপ বোঝানোর জন্য, যেহেতু এক ঘরে হয়ে গেল তাহলে আর এগুলো তোমার করতে হবে না। তোমার যদি টিচার স্টেপ বাই স্টেপ চায় তাহলে স্টেপ বাই স্টেপ করবা। ফর এক্সাম্পল স্টেপ বাই স্টেপ বলতে কি, যে এখানে 1 ছিল বসাইছিলাম, তাহলে কি এখানে 1, তাহলে কি কোনাকুনি গেলে পরবর্তী সংখ্যাটা কত আসবে, এটা লাস্টেরটা 2। ঠিক আছে, তারপরটা এইভাবে দেখাইছিলাম, কিন্তু এগুলো লাগবে না, তুমি পরীক্ষার খাতায় এই এক ঘরেও করতে পারবা। আর যদি বলে না স্টেপ বাই স্টেপ দেখাও, তাহলে এই ঘরগুলো করে করবা। ঠিক আছে, আশা করি বুঝে গেছো। এখন আমি যে তোমাকে একটু আগে বললাম, এই একটা নিয়মে যত ইচ্ছা তত ক্রমের হচ্ছে কি ম্যাজিক বর্গ করা যায়, তাই না? তাহলে দেখি তো অ্যাপ্লাই করে সত্যি হয় কিনা। আমরা তো একটু আগে 3-এরটা অন্য নিয়মে শিখে আসছি, এখন দেখি তো এই নিয়মে হয় কিনা। চলো যাই দেখে আসি। এই দেখো 3, এটাও কি বলো তো 3 ক্রমের বর্গ না, ম্যাজিক বর্গ? তাহলে চলো যাই। প্রথমে কি করবো, আমরা বলেছিলাম 1 থেকে 3 ঘরের কয়টা থাকে, 2, 3, এই যে 4, এই 5, এই 6, 7, 8, এই যে 9। এই 9 সংখ্যাটাকে এমনভাবে সাজাইতে হবে জানি আমার কি হয়, উপরে নিচে পাশাপাশি কোনাকুনি সব যুক্ত করলে আমার কত হয় 15 হয়, তাই না? আমরা কিন্তু জানি এটার ম্যাজিক সংখ্যা 15। তাহলে এই যে 1 থেকে 9 পর্যন্ত সংখ্যার সবচেয়ে ছোট সংখ্যাটা কত, 1। তাহলে 1 সংখ্যাটা এখানে বসাই দিও মাঝখানে। তারপর আমার নিয়ম তো সেম, কোনাকুনি যাও, কোনাকুনি দেখো তো ডানে বামে কোনো ঘর আছে, নাই। তাহলে উপরের দিকে যাও, উপরে ঘর আছে, নাই। তাহলে নিচের দিকে যাও, নিচে ঘর আছে, হ্যাঁ নিচের ঘর সবচেয়ে লাস্টের ঘরটায়, ঠিক আছে, বসাতে হবে 2। আবার কোনাকুনি যাও, এ কোনাকুনি গেলা, উপরে নিচে আছে, নাই। তাহলে এটার বামে সবার লাস্টে ঘর ফাঁকা আছে না, অবশ্যই আছে। তাহলে এরপরে এই ঘরটা বসাও। আবারও কোনাকুনি যাও, কোনাকুনি যখন গেলা তখন যাই দেখলা কি সংখ্যা এখানে আছে। সংখ্যা যদি থেকে থাকে তাহলে তুমি কি করবা বন্ধুরা বলো তো, তাহলে আগের সংখ্যার নিচে মানটা বসাবা। কত বসাবা, এই যে 4। তারপর আবারও কোনাকুনি যাও, ওই একটা নিয়ম 5। আবারও কোনাকুনি যাও, দেখো ঘর খালি, কত হবে বন্ধুরা 6। আবারও কোনাকুনি যাও, এখন দেখো তো কোনাকুনি গেলে ডানে কোনো ঘর খালি নাই, বামেও নাই। এমন যদি কন্ডিশন থাকে তাহলে তার নিচের ঘরে মানটা বসে। কত বসবে এখানে 7। আবারও কোনাকুনি যাও, দেখো তো উপরে নিচে আছে, কোনো ঘর নাই। তাহলে এই ঘরে লাস্টে আছে কিনা দেখো তো, অবশ্যই আছে বাম ঘরে লাস্টে। তাহলে এখানে কত হবে 8। আবার দেখো তো কোনাকুনি যাও, ডানে বামে কোনো ঘর আছে, নাই। উপরে ঘর আছে, নাই। তাহলে কি এটার সবচেয়ে নিচের ঘরে মানটা বসবে, তাই না বন্ধুরা? এই যে 9। তাহলে দেখছো আমি এর আগে বলেছিলাম কি প্রথমে মাঝখানে বসাবা, তারপরে এই একটা নিয়মে তুমি চাইলে হচ্ছে কি 4 ক্রমের হোক, 5 ক্রমের হোক, 6 ক্রমের হোক তুমি করে ফেলতে পারবা। তাহলে আমি যে নিয়মটা শিখালাম এই নিয়ম তোমাকে এই ক্রম এক একজন এক একভাবে শিখাবে। আমার মনে হলো এই নিয়মটাই তোমাদের জন্য সবচেয়ে বেশি ইজি হবে। আর কিভাবে হচ্ছে ম্যাজিক সংখ্যাটা বের করে ক্রম অনুযায়ী সেটাও তোমরা জেনে গেলা, সূত্রের মাধ্যমে খুব কম সময় বের করতে পারবা। তোমরা যদি বুঝে থাকো তাহলে আমাকে কমেন্টে বলো, এবং যদি বুঝে থাকো তোমরা করবা কি, তাহলে 4 ক্রমের
তোমরা আমি যেভাবে শিখাইছি বইতে যেভাবে আছে ওইভাবে না, মানে আমি যেভাবে শিখাইলাম এভাবে হচ্ছে করার চেষ্টা করো, বা 6 ক্রমেরটা তুমি নিজে নিজে করার চেষ্টা করো, ঠিক আছে? করে আমাকে জানিও। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে 1.5 নিয়ে কথা বলবো। তাহলে ভালো থেকো। ধন্যবাদ সকলকে।